আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে আমাদের সিরিয়ালে যে ভিডিও দিচ্ছি, বিনা অভিজ্ঞতায় ঘরে বসে ইনকাম, সেখানে 4 নাম্বার পার্টে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। তে আমাদের যে ভিডিওটা রেডি করার কথা ছিল সেটা করতে পারি নাই। এটা আমরা নতুন একটা প্রসেস নিয়ে আপনাদেরকে একটা পার্ট দিচ্ছি। সেটা হচ্ছে কিভাবে নিজে ডিজাইন করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কিছু প্রসেস দেখাবো, যে নতুন অবস্থায় আপনি কোন কোন বিষয়গুলো নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে, কি সফটওয়্যার ব্যবহার করলে স্মুথলি ভাবে রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, সেটা দেখাবো। এবং নিজে কিছু ডিজাইন তৈরি করবেন কিভাবে, ভেক্টর ফাইল, এই জিনিসটা আজকে দেখাইয়া আজকের ভিডিওটা শেষ করব। তা আসেন শুরু করি, শেষ পর্যন্ত থাকবেন, কেউ মিস করবেন না। প্রথমে আমরা ফটোশপে আসব। আমরা প্রথমে ফটোশপের কাজটা দেখব, ব্যাকগ্রাউন্ড রিমুভ কোন দিক দিয়ে ভালো হয়। ফাইলে চলে আসবো, নিউ ট্যাব নিব। নেওয়ার পরে এখানে আমরা একটা আর্টবোর্ড নিব। এখানে আমি 4000 বাই 4000 নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ মতো নিবেন, তবে অনলাইনে যত কিছু আছে এখানে 4000-এর নিচে নিলে ঠিক হবে না। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে এখানে একটা বোর্ড ক্লিক করার পরে এখানে দেখেন এরকম একটা বোর্ড আপনার সামনে ওপেন হবে। তা এটা হলো ফটোশপের যে প্রসেসটা। এখান থেকে ফাইল থেকে প্লেস লিংক, এটা থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। এখন এই ইমেজটারে আমরা একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, যাতে একটু দেখা যায়। আচ্ছা, তো এটাকে আমরা মিডিলে রেখে এই টিক মার্কটা ক্লিক করলাম। তো এটা কিন্তু আমার এখানে চলে আসলো। তো আমরা এখানে যেখানে রাখি রাখতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটাতে ক্লিক করলেই এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে কনভার্ট টু লেয়ার, এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে ইয়েস করবেন। ইয়েস করলে এখন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তবে সব ইমেজ কিন্তু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না। এখানে দেখেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গিয়া এদিক দিয়ে যা ছিল খাসা, সব শেষ। এখন এই যে মাঝখানে মাঝখানে আছে, এইগুলা আপনি এই ম্যাজিক টুল দিয়া, এটা দিয়ে আপনি এখান থেকে এভাবে ব্যাগ স্পেস করলে এটাকে আপনি পারতেছেন। কিন্তু এখানে যে বিষয়টা আসছে, যে এই ফাঁকাগুলো আপনি পারবেন, কিন্তু এখান থেকে তো আপনার খাসাই নাই। যে আমাদের জুরিটা কিন্তু অর্ধেক কিন্তু নাই হয়ে গেল। তাহলে আমরা এই ইমেজটাকে কি করতে পারতেছি না, এই ফটোশপ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি না। এই ইমেজটাই আমি সরাসরি আমি ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখেন আমি এটাকে এন থেকে ম্যানেজ করে দিলাম, আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে আসলে এরকমই আপনার ক্যানভা অ্যাপটা থাকবে। আর যাদের এই ক্যানভা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ক্যানভা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে প্রিমিয়াম ক্যানভা আছে, যেহেতু এইটাই আমি এই ক্যানভাটাই আপনাকে দিব। মাত্র 1 বছরের জন্য 50 টাকা দিয়ে আপনি প্রিমিয়াম ক্যানভা নিতে পারেন। তো আমি এখান থেকে নতুন একটা সাইজ নিব। তো এই গড় সাইজ দিবেন, যে 4000 আছে, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা বুট ওপেন হবে। এই বুটটা ওপেন হওয়ার পরে যে কাজটা করবেন, আপনার এই যে আপলোডে গিয়ে এই যে আপলোড ফাইল, এখানে যাওয়ার পরে আমরা যাব ডাউনলোডে যাওয়ার পরে আমরা যে 23 নাম্বার হোল্ডারে এই ফাইলটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো দেখেন এখানে আপলোড হচ্ছে। আমি এগুলাকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তা আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইতেছি। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে। তো এটাতে আমরা এদিক দিয়ে একটু টান দিয়ে একটু বড় করে নিচ্ছি, এদিক দিয়ে একটু টান দিয়ে বড় করে নিচ্ছি। এখন দেখেন বিষয়টা, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে অথবা এডিটে গেলেও আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা যেহেতু উপরেই আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেও এই গড়টাই কাজ করবে। এছাড়াও ক্যানভাতে অনেক প্রসেস আছে। দেখেন আমার কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, কোনো জায়গায় স্পট হয় নাই, কোনো জায়গায় কাটেও নাই, ছিঁড়েও নাই।
তা আমাদের যারা নতুন একদম ফটোশপের কাজ আমরা পারি না, তা তাদের জন্য এই ক্যানভা দিয়ে এডিটিং করা খুবই সহজ। তা আমি এটাকে এখন এখান থেকে সেভ করে আপনাদেরকে দেখাই। সেটা এভাবেই থাক, সমস্যা নাই, আমি এখান থেকে সেভ করে দেখাই। এই যে ডাউনলোড, এখান থেকে পিএনজি থাকবে, এই যে ট্রান্সফর্ম ব্যাকগ্রাউন্ড এটা থাকবে। ওকে, ডাউনলোডে ক্লিক করলেই এটা কিন্তু আমাদের ডাউনলোড হোল্ডারে ডাউনলোড হয়ে যাবে। তো এখন দেখেন, আমি এই টেক্সট নাম্বারের ভিতরেই দিব, আমি সেভ দিলাম। এখন দেখেন টেক্সট নাম্বারের ভিতরে গেলে আমি আমাদের যে এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করলাম, এই টেক্সট নাম্বারের ভিতরে আসার পরে এটা দেখেন, জেপিজি ছিল এটা পিএনজি হয়েছে, 4000 বাই 4000। এটা যদি আমি ওপেন করি, তাহলে পিছনে কিছু আছে কি না এটা কিন্তু বোঝা যাবে। দেখেন, দেখছেন অবস্থা? এই দেখেন, এই দিক দিয়ে ক্লিয়ার একদম। এটা অন্য একটা ডিজাইনের উপরে নিলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে এটা কিরকম একটা পিএনজি হয়েছে। দেখেন একটু জায়গাও নষ্ট হয় নাই, ব্যাগের কিনারে কানারে যা আছে, তাহলে বুঝতেই পারছেন ক্যানভাতে যে পরিমাণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। তে আসেন, আমরা আজকে শিখলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাই না? অটোমেটিক এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে চলে যাব, এখন আমরা কোথায় যাব? আমাদের আজকে নিজস্ব কিছু ডিজাইন তৈরি করে আমরা অ্যাডোবি স্টক এবং শাটার স্টক এবং ফিরিফিক, এই তিনটা অ্যাকাউন্টে আমরা জমা করব। আমাদের যাদের এই অ্যাকাউন্টগুলা তৈরি করা আছে, যাদের তৈরি করা নাই, তারা আমার অ্যাকাউন্টে শাটার স্টকের অ্যাকাউন্ট কিভাবে করবেন, অ্যাডোবি স্টকের কিভাবে, সবকিছু ভিডিওই আছে। একদমই সিম্পল বিষয়। যদি কেউ না পারেন আমাকে ফোন দিয়ে আমি বলে দেবো যে কিভাবে অ্যাকাউন্টটা করবেন। লিঙ্কটা দিব, লিঙ্কে ক্লিক করবেন, নাম ঠিকানা দিয়ে খালি সাইন আপ করে দেবেন, বাস। একদমই সিম্পল একটা বিষয়। তো এখন আসি আমরা, আমরা একটু ফটোশপ দেখলাম। এখন আসবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটু আগে আমি এই ডিজাইনগুলো করছি, আমি এই ডিজাইনগুলো ডিলিট করে দিলাম। সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে সবগুলো আমি ডিলিট করে দেবো, হ্যাঁ। একদম নতুন করে এখান থেকে পেজ নিব, আপনাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য যে নতুন অবস্থায় কিভাবে নিবেন। যদি আগের বুটে আমি শুরু করে দেই, তাহলে আপনারা বলবেন যে এরা মাঝখান থেকে কি শুরু করলাম, আমরা তো কিছুই বুঝতেছি না। তো যেহেতু আমার এই ভিডিও নতুনদের জন্য, আর বিশেষ করে আমার এই ভিডিও দেখার পরে অনেকেই অনেক কমেন্ট করেন, কিন্তু আমার ভিডিও তো সে নতুনদের জন্য। আমি আজকে একজন লোক আমাকে কমেন্ট করছে যে আমি নাকি টুল বিক্রি করি। টুল বিক্রি করার জন্য মূলত আমি এই ভিডিওগুলো তৈরি করি। দেখেন, আমার কাছ থেকে যদি না নেন, আমার কোনো সমস্যা নেই। যে কোনো এক জায়গা থেকে তো টুল আপনার কিনতে হবে প্রয়োজন হইলে, আমি তো আর বলি নাই যে আপনি টুল নেন। আমি বলছি আমার কাছে টুল আছে, আপনি চাইলে আমার কাছে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ভালো না লাগে, কোনো সমস্যা নেই, নিবেন না। আপনি যেখান থেকে পারেন সংগ্রহ করে চলেন। আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কাজ কাম ফালায়া। তারপরেও যদি আপনারা এই ধরনের কমেন্ট করেন, তাহলে খুবই দুঃখজনক, খারাপ লাগে। আচ্ছা যাই হোক, আমি কাজ শুরু করি। ফাইল, এই ফাইলে ক্লিক করবেন, নিউ ফাইলে ক্লিক করবেন। এখানে একটা হার্ডবোর্ড আসবে, সেই হার্ডবোর্ডটা নেবেন। কত কত হার্ডবোর্ড নেবেন আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আহ, সহজ স্যাম্পল কিছু ডিজাইন তৈরি করব। এর জন্য এখানে নিলাম কত, 5000 আর হলো 2500। না, আমি প্রথমে নিব কত, 6000। দেখেন, এখানে আমি 6000 নিব। এখানে আমি নিব কত, 2000। 6000 বাই 2000। সহজ একটা ডিজাইন করে দেখাবো। অনেকগুলি ডিজাইন আছে, একদমই সহজ, এগুলো আমি আগেও দেখাইছি, আজকে দেখাইবো। তারপরে আমাদের যে একটা সিরিয়াসলি একটা ভিডিও দিব, ম্যানুয়ালি তৈরি করবেন। এই সামনে আমাদের ভিডিওটা সেল হবে, ভিডিও তৈরি করে দেখাবো। আরো কিছু টেকনিক্যাল আছে, সেগুলা নিয়ে কথা বলবো 5 নাম্বার পার্টে। 5 নাম্বার পার্টের ভিডিওটা আমি আগামীকালকে তৈরি করে রাখবো, এটা আপলোড করব। তা আমি এখন আজকে সিম্পল বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি। তো দেখেন এখানে আমি হার্ডবোর্ডটা নিলাম কত, 2000 বাই 6000। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা বোর্ড চলে আসছে, দেখছেন এরকম লম্বা একটা বোর্ড আসছে। তাহলে এই লম্বা বোর্ডটার মধ্যে আমি কি কি আর্টিস্ট করতে পারি,
কোনো রকম কাজ জানা লাগে না। একদম সিম্পল একটা বিষয় নিয়ে আজকে আমি ভিডিও দিচ্ছি। যে কেউ একদম নতুন কিচ্ছুই পারেন না, শুধু হুবহুব দেখবেন আর করবেন, হয়ে যাবে। তো এখন এই যে দেখেন একটা রেক্টেঙ্গেল টুল, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলটার মধ্যে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিকের পরে দেখেন এখানে অনেক কটা অপশন আছে। তো আমরা স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করলে এখানে টানটা দিলেই স্টার হবে। এখানে টানটা দিলেই স্টার হবে। এইখানে দেখেন এই যে এই গড়টা নিচে রাখবেন, এই গড়টা হোয়াইট কালারটা উপরে রাখবেন। আর নাহলে কিন্তু আপনাদের কালো, এটা যদি উপরে থাকে তাহলে কিন্তু এই গড় কিন্তু আপনাদের কালো হয়ে যাবে। তাই আমি এখানে একটা টান দিচ্ছি, দেখেন আমি এইভাবে রাখবো স্টার ডি। তো এই স্টার দিয়ে আমি এখন কি করব দেখেন, এই স্টার দ্বারা আমি এখন এইখানে টান দেওয়া মাত্রই কিন্তু আমার স্টার হয়ে গেছে। তাহলে এই সিলেকশন টুলে ক্লিক করলাম, তারপরে এই যে স্টারটা তৈরি করলাম, সরি আমি স্টারটা কেটে দিচ্ছি, নষ্ট হয়ে গেছে। আবারও স্টারে ক্লিক করার পরে এইখানে একটা টান দিলাম, আমার কিন্তু একটা স্টার তৈরি হয়েছে। আচ্ছা, আর এটারে এই দাগগুলোকে মোটা করতে হবে। মোটা করার জন্য এই যে পিপিআই, এই পিপিআই ক্লিক করবেন, ধরে রাখবেন, দেখেন বড় হচ্ছে। আমি 30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে কিন্তু বড় হয়ে গেছে। আমি আরো চাইলে আর একটু মোটা করে দিলাম, 32 করে দিলাম। তারপরে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপরে কি করব, এখানে আর কোনো কাজ নাই। এখান থেকে আমি এই স্টারটাকে মিডিলে রাখলাম। রাখার পরে এটাকে কন্ট্রোল অল্টার ধরে আমি এটাকে কপি করব। এক কটা করলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটারে আমি এই কিনারে রাখলাম একটা, ওই কিনারে রাখলাম একটা। এখন এই পাঁচটারে আমি 5 স্টার বানাবো। তা 5 স্টার বানানোর জন্য এখানে আমি এভাবে ধরবো। ধরার পরে দেখেন কোনটা আসে, এটাকে আমি এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করব। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এই অ্যালাইনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এই ঘরটাতে ক্লিক করবেন। এই ঘরটাতে ক্লিক করলে এটা লাইনটা সোজা হবে। তারপর এইখানে দেখেন হরিজন্টাল লাইন, এটাতে ক্লিক করবেন। দেখেন আমার প্রত্যেকটা ঘর কিন্তু সমান হয়ে গেছে। এখন আসেন, এগুলাকে আমাদের এক্সপান্ড করতে হবে। এই যে লেখাগুলো কালারগুলো আছে, এগুলাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার জন্য অবজেক্টে ক্লিক করতে হবে, এক্সপান্ড এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আবারও অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। আমাদের এটা কিন্তু এখন ওই যে একটা দাগ ছিল, দাগটা চলে গেছে দেখছেন। এখন কিন্তু আমাদের এটা আমাদের ভেক্টরে রূপান্তর হয়েছে। কিন্তু আপনি এই জিনিসটা 100% ফলো করবেন। দেখেন আমার এগুলা কিন্তু এখন ঝিলিক ঝিলিক করতেছে। তার মানে কি, এগুলা আমার ভেক্টরে রূপান্তর হয়েছে। যত বড়ই করি আর নষ্ট হবে না। তা আমি এখন আবারও এভাবে ধরবো। ধরার পরে এখানে অ্যালাইনমেন্ট বের করব। এই যে ভার্টিক্যাল অ্যালাইন, এটাতে ক্লিক করব। তারপরে এখানে হরিজন্টালে এটাতে ক্লিক করব। তাহলে আমার এগুলা সবগুলা সাইজ ঠিক আছে এবং একটার সাথে আরেকটার ফাঁকা দূরত্ব ঠিক আছে। যে গেল, এখন আমি এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এখন আমি একটার ধরে লাড়া দিলে দেখেন গ্রুপ কিন্তু হয়েছে না, হয়েছে, হয় নাই। এখানে আবার ধরতে হবে, এভাবে সবগুলাকে ধরতে হবে। ধরার পরে অ্যালাইন থেকে এই ভার্টিক্যাল এবং হরিজন্টাল, দেখেন এটা ঠিক মতো বইছে। আচ্ছা, এখন গ্রুপে আমি ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার পরে এখন আবার টান দিব, দেখবো এই যে গ্রুপ হয়েছে। এখন যদি আমি এখানে ধরে টান দেই, দেখেন সবটি একসাথে লড়াচড়া করবে। তো একসাথে লড়াচড়া করার পরে আমি যদি উপরেও রাখি, এখান থেকে এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটাতে ক্লিক করলে আমাদের ডিজাইনটা মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসার পরে আমাদের কি করতে হবে, এইখান থেকে আবারও রাইট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিতে হবে। টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে 5000 বাই 2500 আছে। তা আমি এখানে 6000 করে দিচ্ছি। 6000 বাই এখানে কত, 2000। 6000 বাই 2000 দিয়ে ওকে করলাম। ওকে করার পরে এখানে আমি আবার সিলেকশনে ক্লিক করলাম। হরিজন্টাল ভার্টিক্যাল করে দিলে মাঝখানে চলে আসলো।
মাঝখানে চলে আসার পরে আমাদের ডিজাইনটা তো পিছনে চলে গেছে, তাই না? এই ডিজাইনের উপরে একটা ক্লিক করলাম লেফট বাটনে। এখন রাইট বাটনে ক্লিক করার পরে এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, তাহলে আমাদের এই যে একটা হার্ডবোর্ড নিলাম, এই হার্ডবোর্ডটা পিছনে পাঠিয়ে দিলাম। এখন এই ডিজাইনটারে আমি এখন সেভ করব। সেভ করার জন্য কোথায় সেভ করব? এখান থেকে সেভ, সেভ থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাসে ক্লিক করার পরে এখন আমরা এই 23 নাম্বার হোল্ডারেই সিলেক্ট করব। করার পরে এখানে আমরা কোনো নামেই দিব না, একটাও নাম দিব না, নাম না দিয়ে শুধু ইপিএস, ইপিএস সেভ করলাম। সেভ করার পরে আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা 1 2 3 দিয়ে দিতে পারি, 1 2 3 দিয়ে দিতে পারি, নামেই দিব না। হ্যাঁ, কারণ আমার কাছে যেহেতু সহজ পদ্ধতি আছে, আমি নাম দিব না। আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, যেমন স্টার, স্টারের নাম দিবেন 5 স্টার। আমি এখান থেকে সেভ করতেছি, সেভ করি, তারপরে জিনিসটা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমার এখানে কয়টা হলো এখন? 5 স্টার হলো। কারণ 5 স্টারে আমি আবার ক্লিক করলাম, আনলক করলাম, আনলক করে ফাঁকা জায়গায় ক্লিক করে একটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এখন রইলো কটা? 4টা রইলো। 4টাকে আমি একটু ফাঁকা করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে এনে রাখলাম। এখন দেখেন, এখন যদি এখান থেকে যে টান দিই, আমার হোয়াইট বোর্ডটার একটু সরায় নিলাম, নেওয়ার পর এই 4টাকে এভাবে ধরলাম, ধরার পরে আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, দেখেন আমার 4টাকে এক সমান ভাগে ভাগ হয়েছে। সবগুলা গড় এক সমান হবে, এই দুইটা চিহ্নতে ক্লিক করবেন, হরিজন্টাল আর এই যে ভার্টিক্যাল। এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। এই দুইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গ্রুপ করে দিলাম। এই যে গ্রুপ, গ্রুপ করে দেওয়ার পরে এখন আমি এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে? আচ্ছা, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে এইখানে একটা একটা করে ধরবেন, আর এইখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিবেন। দেখেন এইটাকে আরেকটা ধরবেন, এইটাকে এইখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিবেন। দেখেন একটা একটা ধরবেন আর এখান থেকে এই যে গোল্ডেন কালারটা দিয়ে দিবেন। এটারও আমি গোল্ডেন কালারটা এখান থেকে দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আসেন, আবার এটি ধরবো, ধরার পরে এটি কি করবো? গ্রুপ করে দেবো। গ্রুপ করে দেওয়ার পরে দেখেন কোন জিনিসটা আসতেছে। এইখানে দেখেন কিছু দাগ এলিমেন্ট আসছে। তো এগুলাকে আমি আনগ্রুপ করে রাখতেছি। এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, এখানে সবকটাকেই এই টুলটা দিয়ে আমরা এই দাগগুলাকে এখানে মিশিয়ে দেব। হুম, অ্যাডজাস্ট করে নিব, নাহলে কিন্তু হবে না। এই জিনিসটা কিন্তু ফলো করেন, দেখেন এখানে আমার ভিতরে কোনো কিছু নাই। এখন আমি আবার সিলেকশনে ক্লিক করব, আবার এক লগে ধরবো, ধরার পরে এখান থেকে আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পরে দেখেন কি আসে। এখন এটিকে একটা দলে লড়াচড়া করে না, তাই না? গ্রুপ হয় নাই। তা আমি আবার কি করব? এখানে আবার সবটিকে মার্কিং করব, অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে ভার্টিক্যাল, হরিজন্টাল, তার মানে আমার এটি ঠিক আছে। এখন ঠিক আছে, তাহলে এখন গ্রুপ করে দিলাম। এখন গ্রুপ করে দেওয়ার পরে আবার অ্যালাইনমেন্টটা ঠিক করবো, দেখেন মাঝখানে চলে আসলো। তো মাঝখানে চলে আসার পরে আমার নিচের যে এই পার্টটা, এটা আমরা উপরে উঠে দিলাম, আমার একখানে রয়ে গেল। এখন এটাকে আমি আবার সেভ করব। সেভ করার জন্য সেভ এস, সেভ এস থেকে 1 2 3 এস, আমি নামই দিব না, যাতে আমার এটা গুগল তারপরেও আমার এটা সঠিক ট্যাগ টাইটেল দিবা। ওকে, করে নিলাম। এখন আমি কি করলাম? এদিকে আমি 4 স্টার বানাইলাম। এখন আরো বানাবো। হ্যাঁ, এই সিরিয়ালেরই আমি আরো ডিজাইন তৈরি করবো। আরো ডিজাইন তৈরি করার জন্য কি করব? এখানে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে একটাকে এখান থেকে আউট করে দিব। আউট করে দেওয়ার পরে এখানে আছে তিনটা, তিনটার জন্য আমি আলাদা আরেকটা বুট নিব। এটিকে আমি এখান থেকে ওই বুটে নিয়ে ট্রান্সফার করব। এখানে দেখেন, নিউ
এখানে থেকে আমরা এক্সপান্ড করলাম, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড ক্লিক করলাম, এক্সপান্ড হয়ে গেল। এখন আমরা এই যে এভাবে ধরবো, ধরার পরে লাইনে ক্লিক করব। এখানে দেখেন ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এটা করলে আমাদের এই গ্রুপটা কিন্তু ঠিক হয়ে যাবে। এটা এখন আমি এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেওয়ার পরে এখন কিন্তু এটা গ্রুপ, এই গ্রুপ করার পরে এখান থেকে আবার ভার্টিক্যাল এবং অ্যালাইন করে দিলে মিডিলে হয়ে যাবো। তো এখন মিডিলে হয়ে গেলে এটাকে আমি আবার এখান থেকে সেভ এস, সেভ এস থেকে আমাদের টেস্ট নাম্বার ফোল্ডার, এটাতে আমরা ইপিএস, এখানে আমি যা ইচ্ছা তাই দুটোর নাম দিয়ে দিলাম। যেহেতু আমি অটোমেশন ব্যবহার করব, আমাদের নামের তোমার প্রয়োজন পড়বে না, কারণ আপনি ম্যানুয়ালি করবেন। আপনি ম্যানুয়ালি করলে নাম সেভ করে দিবেন, 5 স্টার নাম দিয়ে সেভ করে দিবেন, 3 স্টার নাম দিয়ে সেভ করে দিবেন। তা আমি এখান থেকে এই 3 স্টারটা সেভ করলাম এবং এক্সপোর্ট, এক্সপোর্ট এস, আমি জেপিজিটাও এখান থেকে আমি সেভ করে দিলাম এক্সপোর্টে। হ্যাঁ, এটাকে আমি সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমার কাজ হলো কয়টা হচ্ছে, এইটা। আচ্ছা, এখন আমি আরেকটা করব কি, এটা রান গ্রুপ করব, করার পরে এইটাকেও আমি এখান থেকে আউট করে দিব। এখানে আছে আমার কয়টা, দুইটা। দুইটা থাকার পরে এই দুইটাকে ধরবো, আমি গ্রুপ করব। গ্রুপ করার পরে এখন আমি নতুন একটা আউটপুট নেব, নিউ। নিউ থেকে এখানে 4000 বাই 4000 দিব, কারণ এখন আমার স্কোয়ার হলেই এনাফ। 4000 বাই 4000, একটা বেশি হয়েছে, হ্যাঁ 4000 পিক্সেল। অটোমেটিক এগুলো থাকবে, কোনো সমস্যা নেই। তো এখন এই যে গড় আগেরটা, এই দুইটাকে ধরবো, ধরে কন্ট্রোল এক্স দিলে কাইটে আয় পড়বে। এখন এখানে কন্ট্রোল বি পেশ করে দিলাম। তো পেশ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের দুইটা ডিজাইন, তাই না? দুইটা ডিজাইনকে আমরা এভাবে ধরবো। ধরার পরে এখানে আমি গড়টা ব্যাস কম করেও নিতে পারতাম। যেমন মনে করেন যে এখানে যেহেতু দুই, দুইয়ের জন্য আমরা নিউ, নিউ থেকে কত 5000, আর নিচে 2500, অর্ধেক 2500। ওকে করলাম, ওকে। তাহলে এই করে আমরা আমাদের দুইটা ডিজাইন বসাই দিতে পারি। কন্ট্রোল বি কে প্রেস করলে চলে আসবো অল্টার দূরে। অবশ্যই অল্টার দূরে টান দিতে হবে, না হলে কিন্তু আমরা ডিজাইন নষ্ট হয়ে যাবে। হরিজন্টাল ভার্টিক্যাল ক্লিক করলেই আমাদের ডিজাইনটা মাঝখানে চলে আসবে। আসার পরে দেখেন এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড দেই, দিলে দিতে পারি, নাও দিতে পারি। আমি আর দিলাম না, সময় নষ্ট না করে সরাসরি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে ইপিএস, এরপরে হ্যাঁ যেহেতু এখানে আছে, তো সেভ, সেভে আসার পরে এখানে 10 দিবেন। 10 দেওয়ার ওকে করে করবেন, ইয়েস। এখন আমি আরেকটা জেপিজি নিচ্ছি। জেপিজি নেওয়ার জন্য এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট। এইখানে আমি জেপিজি নিয়ে নিলাম। জেপিজি নেওয়ার জন্য এখানে জেপিজি এটা নাই, ঠিক আছে। তা আমি এটারও এখানে দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা এখন ঘরে যাব, টেস্ট নাম্বার হোল্ডারে যাইয়া আমরা দেখব আমাদের ডিজাইন কয়টা হয়েছে। আচ্ছা, এখন এখানে দুইটা, একটা, তিনটা হয়েছে। টেস্ট নাম্বারে আছে কয়টা, এই দুইটা থেকে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড শিখলাম এটা বাদ করে দিলাম। এখন তিনটা বানাইছি, তাই না? এখন এটার লগে এটা ঠিক আছে, এটার লগে এই 3 স্টার 2 স্টার, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আমরা একটা পেজ লাগছে। পেজটা কি, 1 2 3, 3 হইলে এখানে একটা জেপিজি কম কম লাগতেছে। এটার লগে এটা, এটার লগে এটা, এটার মধ্যে মনে হয় একটা পেজ লাগছে। আচ্ছা, একটাকে আমরা ওপেন করি, ইয়েস। হ্যাঁ, এটাকে আমরা জেপিজি ডাউনলোড করতে হবে। এখানে জেপিজিটা হয় নাই, মিস্টেক হয়েছে। এক্সপোর্ট, এখান থেকে একটু কেটে দিচ্ছি, এক্সপোর্ট। আমাদের কাজ কিন্তু শেষ। তো এখন যেটা করতে হবে, এটাকে আমরা এখান থেকে, এটা কোনটা দেখি,
ও, এটাকেও আমরা একটা জেপিজি নিতে হচ্ছে। তাহলে এটারও আমরা এক্সপোর্ট এস, এটারও আমরা কি করবো এখান থেকে একটা জেপিজি নিব। জেপিজি নেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকেও আমরা একটা জেপিজি নিয়ে নিলাম। তাহলে এখন আমরা ফাইলে চলে আসি। এখন দেখি 1 2 3 4, আমরা 4টা ফাইল বানাইলাম, তাই না? এই 4টা ফাইলের আমরা এখন মেটামাস্টার দিয়ে আমরা ট্যাগ টাইটেল বসাবো। আমরা ম্যানুয়ালিও বসাইতে পারি, যেহেতু আমার কাছে আছে। আমি আর কষ্ট না করি, আমি ট্যাগ টাইটেলটা অটোমেটিক বসাবো। কেন বসাবো? আমার হাতের লেখার চাইতে এই অটোমেশনটা ভালো কাজ করবে। কারণ কেউ ভুল করেও এই চিন্তা করবে না, এই অটোমেশন কিন্তু আমার না। এই যে মেটামাস্টার, এটা কিন্তু আমার না, আমি কিনে আনছি। এখন আমার ভালো লাগছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, আপনারাও ব্যবহার করবেন। না লাগলে আপনারা যেখান থেকে পারেন, অনলাইনে ফ্রিও আছে, সেখান থেকেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আমার এটা একটু ওপেন হচ্ছে। হ্যাঁ, আমাদের মেটামাস্টার সফটওয়্যারটা ইনশাল্লাহ ওপেন হয়েই গেছে। হ্যাঁ, এটাকে আমরা উপরে উঠাই দিচ্ছি। দেওয়ার পরে এটাকে বড় করে দিলাম, হ্যাঁ, বুঝার যাতে। এখানে ব্যাকটোরে ক্লিক করলাম, সিলেক্ট হোল্ডারে ক্লিক করলাম, ডাউনলোড 23 নাম্বার হোল্ডার, এটা দেখাই দিলাম। আর এটা নিয়ে আসলো চারটা, চারটে নিয়ে আসলো। এখন এখানে স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করলেই আমাদের এটা ট্যাগ টাইটেল অটোমেটিকলি বসানো শুরু করবে। হ্যাঁ, আপনিও এভাবে আপনাদের ট্যাগ টাইটেল গুলো এভাবে বসায় দিতে পারবেন। আপনারা চাইলে নিতে পারেন, না হলে আপনারা আপনাদের মতো যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা না। অনলাইনে ফ্রিও আছে অনেক। হ্যাঁ, পেটি নিতে হবে এমন কোনো, ফ্রিটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। আর ওয়েবসাইট ভিত্তিক যতগুলি আছে, এগুলা বেশি দিন টিকবে না, আমি এটা যতটুকু শুনতে পারছি। হ্যাঁ, তো এইখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন, এই তিনটা কিন্তু এই মেটামাস্টার দিচ্ছে। তা আমার কাজ শেষ। এখন এই ফাইলের নামের মাঝে যদি কোনো গন্ডগোল থাকে, তাহলে এই যে রিনেম ফাইল, এটা ক্লিক করলেই দেখেন এই ফাইলটা কিন্তু অটোমেটিকলি আমার হয়ে গেছে, হচ্ছে। দেখতে পাচ্ছেন বিষয়টা? আমার ফাইলের নামও কিন্তু এখান থেকে ওইখানে দিয়ে দিছে, ট্রান্সফার করে দিছে সবগুলা। তো এম্বার্ডে আমি এটা ক্লিক করি। এম্বার্ডে ক্লিক করলে কি হবে? এই জিনিসটা আমাদের সেভ হয়ে যাবে। তো এম্বার্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাদের সাকসেসফুল। তো এখান থেকে আমরা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পরে আমরা কি করব? এটাকে এখন আপলোডের পালা। এখন আসেন, আপলোড কিভাবে করবেন। তা এই যে আমরা আসলাম এখানে, আসার পরে এই যে আপলোড, আমি অ্যাডোবি স্টকে আপলোড দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড দিচ্ছি যে 23 নাম্বার, এই 23 নাম্বার। 23 নাম্বার আসার পরে 1 2 3 4, এই চারটাকে আমরা এখানে আপলোড দিব। এই চারটাকে আমরা কোথায় দিব? অ্যাডোবি স্টকে দিব। এখন আমরা আসবো শাটার স্টকে। এটার মধ্যে শাটার স্টক আছে, আমরা এই চারটাকেও আমরা শাটার স্টকে এখানে আপলোড দিব। আপলোড, আপলোড ফাইল, এখানে আমরা এই চারটাকেই এখানে আপলোড দিব। হ্যাঁ, একদমই সহজভাবে আমি কাজটা করে দিলাম। এটা আপনি আপনার সময় মতো বা সিস্টেম মতো এগুলা করবেন, কোনো সমস্যা নাই। আমি ট্যাগ টাইটেল গুলা যেহেতু আমার কাছে আছে, সেজন্য আমি অটোমেশন বসাইছি। আগে তো অটোমেশন দেই নাই, ম্যানুয়ালি দিছি। ম্যানুয়ালি আপনারা একটা একটা করে লিখতে পারবেন। এখানে আপলোড হওয়ার পরে এই কাজটা আপনারা করতে হবে। তো দেখেন, আপলোডটা হোক। জি, আমার আপলোড কিন্তু কমপ্লিট। এই দেখেন 100% হয়ে গেছে। তো আমি গো টু প্রপার্টিজে, প্রোফাইলে ক্লিক করব, পোর্টফোলিওতে এটাকে আমি কেটে দিলাম। কেটে দিলে কিন্তু এখানে আমার চারটা কিন্তু চলে আসবে। এগুলো আমার আগের আছে, এগুলো আমি নিব না। তো এখানে আমি স্টার আসলো করা 2টা, আরো আসবে। এই দেখেন আসতেছে আসতেছে, 3টা আসছে, আরো আসবে। হ্যাঁ, সবগুলাই আসবে ইনশাল্লাহ। এটাকে একটু রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন স্টার কটা আসলো, 3টা, আরেকটা আসবে। হ্যাঁ, একটু ওয়েট করি। আচ্ছা, এই 3টারে আমরা আগে ট্যাগ টাইটেল বসাই। এটা বাদ দিয়ে দিলাম। ট্যাগ টাইটেল বসানোর জন্য এখানে আমরা টাইটেল বেশি হয়েছে,
কাটতে ডেসক্রিপশন বেশি হয়েছে, এটা কাটতে হবে, আরো কাটতে হবে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কেটে দিলাম। এখন ক্যাটাগরি বিজনেস, তারপরে কিওয়ার্ড আমি আরো একটু এখান থেকে বাড়াইয়ে দিলাম। সেভে ক্লিক করবেন। এখানে ট্যাগ টাইটেল দেওয়ার পরে, ক্যাটাগরি দেওয়ার পরে সেভ করবেন, সাবমিট করবেন। দেখেন এটা গ্রিন কালার হয়েছে, সাবমিট হয়ে গেছে। আমি এখন ট্রুতে ক্লিক করলাম। ট্রুতে ক্লিক করার পরে আমি একটা লাইন এনতে কেটে দিলাম, বেশি হয়েছে। হওয়ার পরে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি দিলে এখানে বিজনেস দিতে হবে, যেহেতু এটা বিজনেস রিলেটেড। কিওয়ার্ড আমি আর কিছু বাড়াই দিতে পারি এখান থেকে, দিলাম বাড়াইয়া, এখানে সেভ করলাম। সেভ করার পরে সেভ, সাবমিট করে দিলাম, এটা চলে গেল। এখন এটাতে দেওয়ার পরে এখানে লাইনটাই কেটে দিলাম, বেশি হলে এখান থেকে আরো কেটে দেবো, আরো কেটে দেবো, যতক্ষণ আমাদের এটা সমস্যা আছে তখন কাটবো। ক্যাটাগরি বিজনেস, বিজনেসের পরে এইখান থেকে কিছু ডিজাইন আমরা অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ। সেভ, সেভ করার পরে সাবমিট। আমাদের ডিজাইন কিন্তু এটাও সাবমিট হয়ে গেছে। যে এখানে যদি আমরা চলে আসি, দেখেন আমাদের তিনটা ডিভাইস কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তে আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তে এখানেও দেখেন চলে আসলো কয়টা, একটা দুইটা তিনটা চারটে চলে আসছে। এই চারটাকেও আমি এখান থেকে ট্যাগ টাইটেল যেহেতু দিয়েই দিছি, আহ যাই হোক টাইটেলটা আসে না এখানে, আমি এখান থেকে একটা টাইটেল, অথবা এটা কেটে আমি গুগল থেকে রিসার্চ করে দিচ্ছি। গুগল আমাকে কি দেয়, এই জিনিসটা আপনারা ফ্রিতে করতে পারতেছেন। এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি, যাতে আপনারা দেখতে পারেন, হ্যাঁ। অটো প্লাস করে দিলাম, এটারও অটো প্লাস করে দিলাম, দিয়া এখানে টাইটেলটা আমি মিস্টেক হয়েছে আমি একটু দিয়ে নিচ্ছি। নোতে ক্লিক করলাম, এই টিক মার দিলাম, গ্রাফিক। আর আবার এটাতে ক্লিক করলাম, এটাতে দিলাম নো জেমিনি। যাই হোক, তো আমাদের ট্যাগ টাইটেল বসানো শেষ। আমরা এখানে সেভ দিলাম, দেখেন সব কটা হয়ে গেছে। সাবমিটে ক্লিক করব, আমাদের চারটা সাবমিট দিয়ে দিলাম। তো এই হলো অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে আপলোড করা দেখাইলাম আপনাদেরকে, ম্যানুয়ালি ডিজাইন করে কিভাবে করবেন। তবে একটা ডিজাইনে মনে হয় একটু প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে সেটাও বলতে পারছি না, এটা দেখতে হবে একটু আবার। এটা পরবর্তীতে আমি সংশোধন করে নিব। তে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের 5 নাম্বার পার্টে আমি ম্যানুয়ালি একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা অবশ্যই অনেক পাওয়ারফুল হবে। এটা সময় স্বল্পতার কারণে একটা সিম্পল ডিজাইন দেখাইলাম। তাই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।